সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ গোপাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএস মোটো ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি। অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না। তো আজকে বেসিক্যালি আমরা বাড়ি থেকে চলে এসেছি 80 কিলোমিটার দূরে কানকি ধাম। এই দেখতে পাচ্ছ পিছনে কানকি ধাম ফার্স্ট গেট। তো আমরা কিন্তু এখন চলে এসেছি কানকি ধাম, এখন ভিতরে যাব। আর এই দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির কানকি ধাম, হিন্দিতে লেখা রয়েছে। তো আমি এটা অনেকক্ষণ থেকে পড়লাম, তারপরে আমি একবারে বলতে পারলাম। তো এখন আমরা ভিতরের দিকে যাব। তো চলো ভিতরে যাওয়া যাক। প্রথমে কিন্তু আমাদেরকে শুগুলোকে রাখতে হবে। শু রাখার জন্য এখানে রয়েছে, তো এখানে আমাদের শুগুলো রাখতে হবে। শুগুলো এখানে রেখে দিলাম, এই দেখতে পাচ্ছ শু রাখার জন্য। তো আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করে গেছি। এই দেখতে পাচ্ছ অনেকগুলো মন্দির আছে, পিছনে দেখতে পাচ্ছ ভিউটা। মানে এখানে আসার পরে কিন্তু মানে এত মনটা আমার ভালো হয়ে গেল, মানে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। এই দেখতে পাচ্ছ পিছনটা, মানে চারিদিকেই শুধু মন্দির, এদিক থেকে শুরু করে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু যজ্ঞ হচ্ছে ভিতরে, এই দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু যজ্ঞ হচ্ছে। সেকেন্ড গেট। তো এখন আমরা ভিতরের দিকে যাব। তো এখানে যজ্ঞ হচ্ছে ভিতরে। কানকি ধামের মন্দিরের ভিতরে, এই দেখতে পাচ্ছ এটা হলো কানকি ধামের ভিতরে মন্দিরের ভিতরে। আর এই হলো কানকি ধামের ভিতরে ক্যামেরা এলাও নেই। এই হলো মেন মন্দির। তো মন্দিরের উল্টো দিকে কিন্তু রয়েছে ছোট বাচ্চাদের পার্ক। এই দেখতে পাচ্ছ পিছনে শুধু এখানে ছোট বাচ্চারা যেতে পারবে। এই দেখতে পাচ্ছ মোটামুটি ঘুরে নিলাম কিছুটা বলতে পুরোটা ঘুরে নিয়েছি। মানে এখানে এসে এত ভালো লাগছে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না, মানে অন্ধকার হয়ে গেছে। তো এখন 5:20 বাজে, 5:20 বেজে গেছে। আর এখন দেখতে পাচ্ছ ওয়েদারটা একটু প্রায় অন্ধকার হয়ে আসছে। আমাদেরকে আবার বাড়ি যেতে হবে। এখান থেকে 80 কিলোমিটার, আসার সময় তো 1.5 ঘন্টা এসেছিলাম, এখন যেতে হয়তো 2 ঘন্টার মতো লাগবে। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে লোক কিন্তু এখনও আসতেই আছে। তো লাইট শো আমরা দেখতেও পারি নাও পারি, মানে ওখানে দেখলাম যে 6:30-এ সময় দিয়েছে। আর দেখো ভিতরটা কত সুন্দর দেখতে লাগছে কানকি ধাম। আমরা জুতো নিতে চলে এসেছি। ভাইয়া চলে এসেছে। তো গাইস যত রাত্রি হচ্ছে, রাত্রির ভিউটা কিন্তু আরও খুব সুন্দর। আশেপাশে দেখতে পাচ্ছ লাইটগুলো দেখা যাচ্ছে, আর মন্দির কিন্তু পুরো লাইটিং, মানে লাইট দেখা যাচ্ছে। যত রাত্রি তত কিন্তু ভিউটা বাড়ছে, দেখতে পাচ্ছ।
আমরা কিন্তু পুরো মন্দিরটা ঘুরে নিলাম, মানে পুরোটা যা ছিল সব কিছু ঘুরে নিয়েছি। তো এখন আর বেশি দেরি করবো না, কারণ আমাদের বাড়ি এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে, আমাদেরকে আবার বাইক চালিয়ে যেতে হবে বাড়িতে। তো আর বেশি দেরি করবো না, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তোমরা ভিডিওতে একটা করে কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভিডিও কে কে দেখছে, কোথা থেকে দেখছে, তাহলে আমি বুঝতে পারবো। তোমরা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।